আপনি যদি ডায়াবেটিস বা সুগার রোগী হন এবং চিনি না খেয়ে ভাবছেন আপনি নিশ্চিন্তে আছেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একদম স্কিপ করবেন না। কারণ আজ আমি আপনাদেরকে এমন 3টি সবজির কথা বলবো যেগুলি চিনির থেকে দ্রুত ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই সবজিগুলি প্রায় আমরা প্রতিদিন খাই। ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আরআই মেডিকেয়ার। আর আজকের ভিডিওতে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শেষে আমি বলবো কোন সবজি খাবেন, কতটা পরিমাণে খাবেন এবং কিভাবে খাবেন। তাই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন। ডায়াবেটিসে সবজি কেন বিপজ্জনক হতে পারে? অনেকেই মনে করেন সবজি মানেই নিরাপদ, কিন্তু বাস্তবটা হলো সব সবজি কিন্তু একরকম নয়। কিছু সবজির গ্লাইকোসেমিক ইন্ডেক্স খুব বেশি হয়, যা দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়ে যায় এবং ইনসুলিন স্পাইক ঘটায়। ফলে চিনির মতোই কিন্তু ব্লাড সুগার বাড়ায় এই সমস্ত সবজিগুলি। কোন কোন সবজিগুলি আছে? এর মধ্যে নাম্বার 1 পড়ছে আলু। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আলু। আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 80 থেকে 90, খুব দ্রুত গ্লুকোজে পরিণত হয়। ভাজা আলু, সেদ্ধ আলু, চপ, এগুলি সবগুলোই খুবই বিপজ্জনক একজন ডায়াবেটিস রোগী বা সুগারের রোগীদের ক্ষেত্রে। 1 প্লেট আলু ভাজা প্রায় 2 থেকে 3 চামচ চিনির সমান ক্ষতি করতে পারে। একদম আলু খাবেন না যে সমস্ত রোগীরা, তারা হচ্ছে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে এবং যাদের HbA1c এর বেশি আছে তারা, এবং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। এই 3 ধরনের রোগীরা একদম আলু খাবেন না। 2 নম্বর সবজি সেটি হচ্ছে গাজর, বিশেষ করে রান্না করা গাজর। অনেকে ভাবেন গাজর খুব হেলদি একটি খাবার, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি বড় ফাঁদ হতে পারে। কাঁচা গাজর তুলনামূলক নিরাপদ, কিন্তু সিদ্ধ বা রান্না করা গাজর একদম খাবেন না, কারণ এর গ্লাইকোমিক্স ইন্ডেক্স অনেকটাই বেশি থাকে, যা ব্লাড সুগারকে দ্রুত বাড়াতে সাহায্য করে। বিশেষ করে যারা ভাতের সঙ্গে তরকারিতে গাজর খান, তাদের সুগার হঠাৎ বেড়ে যাওয়ার কিন্তু একটা রিস্ক। যে সবজি সেটি হচ্ছে ভুট্টা। এটি সবচেয়ে চুপি ক্ষতি করে এবং ভুট্টার মধ্যে থাকে স্টার্চ ও কার্বোহাইড্রেট। এটি 1 বাটি ভাতের মতো কিন্তু কাজ করে। তাই ভুট্টা যাদের ডায়াবেটিস আছে তারা খাবেন না। সবচেয়ে বড় ভুলটা কোথায় হয় সুগারের পেশেন্টদের? সেটি হচ্ছে অনেকেই ভাবেন যে এটা তো একটা সবজি, একটু খেলে হয়তো কিছু হবে না। কিন্তু ডায়াবেটিস এবং সুগার রোগীদের এই একটুই সব থেকে বেশি ক্ষতি করে ফেলে। তাই সবসময় সাবধান থাকবেন। এবার আসা যাক কোন কোন সবজি আপনারা তাহলে খাবেন। আপনারা যেসব সবজিগুলো খাবেন সেটি হচ্ছে উচ্ছে, লাউ, পটল, ঝিঙ্গে, করলা, পালং শাক এবং ফুলকপি। কিভাবে খাবেন? সবজিগুলোকে হালকা সিদ্ধ করে নেবেন বা হালকাভাবে রান্না করবেন। ভাজাভুজি একদম করবেন না। একসাথে বেশি পরিমাণে খাবেন না। ভাত রুটির পরিমাণটা একটু কমিয়ে সবজিটা একটু বেশি খেতে পারেন, কিন্তু কাঁচা সবজি খাবেন, একদম ভাজাভুজি খাবেন না। আর পারলে নিয়মিত সুগারটা একবার চেক করে নেবেন। ভিডিওটি শুধুমাত্র সচেতনমূলক এবং এডুকেশনাল পারপাসে বানানো হয়েছে। সমস্ত রকমের যদি আপনারা ডায়েট পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি যদি ডায়াবেটিস রোগী হন এবং ভিডিওটি অন্তত একজন সুগারের রোগীকে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো।